বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়, বেড়ে যায় নদীর পানি। ক্রমাগত বর্ষণ ও উজানের ঢল ধরে রাখতে পারে না নদী। এই নদী উপচে পানি প্রবেশ করে লোকালয়ে, শুরু হয় বন্যা, প্লাবিত হয় স্কুল, কলেজ, রাস্তাঘাট সহ সবকিছু। এমন ভোগান্তি সঙ্গী করেই বসবাস সুনামগঞ্জ জেলা শহরবাসীর। এই বছর এই এক মাসের ভিতরে, আষাঢ় মাসের ভিতরে 3 বার পানি হয়ে গেছে। বৃষ্টি এমন ভাবে বৃষ্টি নামে যে বৃষ্টির কারণে ঘর থেকেও বারণ জানা। আমাদের এই অবস্থা খুব দুর্ভোগে আছি আমরা। পানির মধ্যখানে বৃষ্টি হইলেই পানি বাড়ে, জলবদ্ধতা বাড়ে। বন্ধ এখন পানি উঠানো উঠে গেছে, মানে আসলে খাম বন্ধ করো নাই, চাউল খানি চলতাম মিলে খাইতাম দিন অবস্থা খারাপ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বৃহস্পতি ও শুক্রবার সুনামগঞ্জে 415 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উজানে ও জেলায় এরকম ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুরমা সহ বেড়েছে সকল নদ নদীর পানি। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। রাস্তার মাঝেও পানি, রাস্তার ভাঙ্গিয়া গাড়ি দিয়ে বইরা লই গেছি ফুরতা বাচ্চা কাচ্চা বলতা। আর আজকে রাত করে ঘুমাইছি, বাদে বিছনা তলে আইছে পানি, বাদে এটা বাচ্চা চান এখানে তুলছি চৌকির উপরে। পরে গিয়ে সারা রাত আমরা সবই বইয়ে রইলাম এক চৌকির মাঝে। মাটির মধ্যে জায়গা করে আমরা ঘুমাই, তখন আমার নাতিটা লই ঘুমাইছি, দেখি রাত 2টার সময় পানি উঠেছে। নাতির তলে পানি গেছে, তাড়াতাড়ি করে তুললাম, আঞ্জামারি পানি সকালে তুললে পরে তাড়াতাড়ি উবাইছি পানির মধ্যে। সুনামগঞ্জবাসীর কাছে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম হইল বৃষ্টি। বৃষ্টি হইলে মুহূর্তের মধ্যে এখন সুনামগঞ্জে বন্যার সৃষ্টি হয়। আর এই বৃষ্টিটা পানিগুলা মুভ করার তেমন কোনো জায়গা নেই, কারণ হাওড়গুলো এখন বরাট হয়ে গেছে। আবারও তাহিরপুর থেকে বাণিজ্যিক এলাকা বাধাঘাটের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়কে কোনো কোনো অংশ হাঁটু পানির উপরে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়কের আশেপাশের বাসিন্দাদের। কষ্টের মধ্যে আছি, একার লাগা 3 বার পানি আইছে। ঘর থেকে বাড়িতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে পারি না, কিংবা কাজে কাজ মিলাতে পারি না। আমরা রাস্তাতে আইতে গেলে কোনো জায়গায় কোমর পানি, কোনো জায়গায় আরো পানি। 3বার পানি হয়েছে আপনার এইখানে, তো আর রাস্তাঘাট কাজ করতেছে না, ওইটার আরো রাস্তা ভাঙতেছে। এখন আবহাওয়া অধিদপ্তর বলতেছে যে আবার বৃষ্টি হবে, বৃষ্টি হলে তো আমরা আবার দুর্ভোগে পড়ে যাব, আবার বন্যা হবে। সেই অবস্থায় আমাদের জীবনযাপন কাটাইতেছি এই খুব কষ্টের মধ্যে। এই আউরের মাঝখানে আমাদের বাড়ি, পানির চারিদিকে পানি, জলবদ্ধতা, রাস্তাঘাটের কোনো সুবিধা নাই, আমরা খুব দুর্ভোগে আছি। আগামী কয়েকদিন মাঝারি ও ভারী বৃষ্টিপাত হওয়ার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে আরও বৃদ্ধি পেতে পারে নদীর পানি। আগামী 24 ঘন্টা ভারী অতি মানে 300 উপরে ক্রস করে, তাহলে সেটি ডেঞ্জার লেভেল ক্রস করবে এবং বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। তবে যেহেতু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে, সেক্ষেত্রে এটা আসাটা খুব ক্ষীণ। তবে যদি এক্সেস বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে ডেঞ্জার লেভেল ক্রস করবে এবং পরিবেশ তৈরি করতে পারে।